বন্ধুরা, শীতকাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিরিয়ানি। এর জন্য আমি মাংসগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে বেছে জল দিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে এবার আমি সর্ষের তেলে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি আরেকটা ওভেনে বসিয়েছি, দেখুন হাঁড়ি, এতে দিয়েছি আমি গরম জল। আর এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, তেজপাতা, একটু সাদা তেল দিয়েছি যাতে একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে না যায়, ভাতটা বেশ ঝরঝরে ছাড়া ছাড়া হয়। এর জন্য আমি গরম জল বসিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। অন করে ভাজা হয়ে গেছে, আমি আলুটা এবার নামিয়ে নিচ্ছি। দিচ্ছি এই পেঁয়াজগুলো পেস্টটা বানানোর জন্য আমি দিয়ে তুলে নেবো। এবার আমি মাংসটা একটু কিছু সময় জন্য ম্যারিনেট করবো। এর জন্য আমি দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পাতিলেবুর জুস। আমি একটা পাতিলেবুর জুস পুরো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এটাকে একটু ভালো করে মেখে নেবো। আমার পেস্তাটা ভাজা হয়ে গেছে, পেস্তাটা নামিয়ে নিয়েছি। আর তেজপাতা আর দিচ্ছি আস্ত গরম মশলা, এগুলো দারচিনি, লবঙ্গ, এলাচ সবই আছে। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কোচানো টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজের পেস্ট। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে, এবার এটা একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতন হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য চিনি। এবার এটাকে নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে এবার আমি মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলুটাকে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি এবার কিছু সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ফুটিয়ে নেওয়া গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকে আমি আরেকটু সিদ্ধ করে দেবো। মাংসটাকে এবার ভালো করে ঢেকে ফুটতে দিয়েছি। আর পাশের ওভেনে যে আমি বিরিয়ানি চালটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আমি এই চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির চালটা এখন বেশ ঝরঝরে হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে জলটা নিগড়ে এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়েছি গুঁড়ো দুধ 2 প্যাকেট, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে আমি এটাকে গলে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। এবার বিরিয়ানির ভাতটা রান্না হয়ে গেছে, ফুটে গেছে। আমি এবার এটাকে উপর দিয়ে দেবো। হয়ে গেছে, আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কটা কিশমিশ। আমার ভাতটা থেকে জল ঝরানো হয়ে গেছে, ভাতটা দেখুন ঝুরঝুরি হয়েছে। এবার আমি একটা গ্যাসে আমি এই তাওয়াটা বসিয়ে গরম করে নিচ্ছি। এবার এর উপর আমি এই হাঁড়িটা বসাবো, এটাই আমি বিরিয়ানিটা ভাপাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঘি, এটা দিয়ে ভালো করে সব জায়গায় নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাত। একটু ভাত দিয়ে সামান্য সামান্য করে ভাত দেবো, দিয়ে নেড়ে চেড়ে ছড়িয়ে আর দিয়ে দেবো মাংস। এইভাবে এরকম করে মাংস দেবো একটা করে, আর আলু আর মাংসের ঝোল সমস্তভাবে সমানভাবে সব দিকে ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো দেখুন আগে থেকে বানিয়ে রাখা পেস্তা। এবার আমি আগে থেকে আমল দুধের সঙ্গে আর কি গুঁড়ো দুধের সঙ্গে যে বিরিয়ানি মশলা, জয়ত্রী, জাফরান সমস্ত কিছু গুলে নিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, সেগুলো আমি ওর থেকে একটু একটু করে ছড়িয়ে দেবো।
এবার আমি আবার খানিকটা ভাত আবার মাংস এভাবে আমি পেস্তা আর গোলাপ জলের এই গুঁড়ো দুধের এটা আর ঘি এরকম করে দিতে থাকবো। এভাবে করে আমি সমস্ত ভাত আর মাংসটা এই হাঁড়ির মধ্যে একইভাবে একই প্রসেসে দিতে থাকবো। এইভাবে করে একই প্রসেসে আমার সব মাংস পেস্তা আর সব দুধটা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম মুখটাকে এরকম আটা গুলে নিয়ে একটু শক্ত শক্ত করে দিয়ে এইভাবে করে আটা শক্ত করে গুলে নিয়ে আমি গোল রাউন্ডে একটা বড়া তৈরি করে নিয়েছি। এবার সারাটাকে আমি এরকম চাপে রেখে দিলাম। এর থেকে বিরিয়ানি থেকে ভাপটা একদম বেরোবে না, আর ভাপে ভাপে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়ে যাবে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, পাশের আটাটা শুকিয়ে গেছে একদম, তার মানে বিরিয়ানিটা একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছে, একদম আটাটা উঠে গেছে। এবার আমি এটা থালে বেড়ে পরিবেশন করবো। এই যে আমি এটাকে বেড়ে দিয়েছি, আমি খাবে এখন এটা। আর পাশে একটু জলপাইয়ের চাটনি দিয়ে দিচ্ছি, এই চাটনি দিয়ে এটা খাবে। এটা আমি কীভাবে বানিয়েছি আমার এক ভিডিওতে আমি ছাড়বো, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারবেন। এবার আমার মেয়ে খেয়ে বলবে আমার বিরিয়ানিটা কেমন হলো। বাবু খেয়ে বলো। খুব ভালো হয়েছে। আর চাটনিটা খেয়ে দেখি, ওটা অনেক ভালো হয়েছে। এই চাটনিটার লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে আরেকটা ভিডিওতে, আপনারা যদি চান এটা দেখে নিতে পারেন। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আলুটাও খুব সুন্দর। লেগ পিসটা খেয়ে দেখো সিদ্ধ হয়েছে কি। দারুণ হয়েছে। টাটা, বাই বাই বন্ধুরা।